টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আন্নের যে বিয়ে ভাঙি গেছে, আন্নে যে ব্যথায় ব্যথিত হয়ে গেছেন, মানে এক কথায় আইয়ানের সময়। আচ্ছা যাও, আমি ভিডিওটা লিক করছি, এবার আমাকে মাফ করো প্লিজ। বাবা রে বাবা, একটা সাইড দোকান দিতে 70,000 টাকা? না না ভাবি, লাগে লাগে। মানে যে পরিমাণ আমি কন্ট্রিবিউট করে ফ্যামিলিতে আর আউটপুট যা পাই তাতে তো আব্বা আমি খুব হতাশ। ব্যবসা করতে হলে তো একটা মানে বেশি অ্যামাউন্ট হলে বড় ধরনের বিজনেস করবো, আর যদি কম অ্যামাউন্ট হয় এইটা ছোটোখাটো। আর ছোটোখাটো বিজনেস করে আব্বা বাংলাদেশে এখন আপনি তো বুঝেনি যে আসলে কিছু হবে না, কারণ আমরা এমনি অনেক পিছিয়ে আছি আব্বা। মানে আপনার এই সততা, আদর্শ, শিক্ষা, সব তো আমরা দেখলাম এতদিন, তো এইটা দিয়ে আসলে আব্বা চলবে না। না টাকা যদি মানুষের না থাকে তাহলে মানুষের কোনো মূল্যায়ন নাই। এই যে দেখেন এতদিন পরে খাইতে বসছি, আপনিও খাইতে বসছেন, আপনি দেখেন এই যে এগুলা কি খাওয়া যায়? কোনো ভদ্রলোকের ফ্যামিলিতে কি মানে এইসব খাবার হয়? কারণ আমি বললেই বলবেন যে আমি বেশি কথা বলতেছি, কিন্তু আব্বা রবির একটা কথা বল, আমি তো সারা জীবন শিক্ষকতা করেছি, আমার কাছে অতিরিক্ত তো কোনো টাকা নেই। এই যে রিটায়ারমেন্টের পরে পেনশনে যে টাকাটা পেয়েছি, এটা কিন্তু এই পরিবারের শেষ সম্বল। ওর একটা ভবিষ্যৎ আছে, ওর লেখাপড়া করছে, ওদের বিয়ে শাদীর ব্যাপার আছে, আমার কাছে তো আর কিছুই নেই। অবশ্যই তুই বিজনেস করবি, এটা খুব ভালো কথা, আমি তোকে সাপোর্ট দেবো, কিন্তু তুই একটু চিন্তা ভাবনা করে জানা, কারণ এই টাকাটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পথে বর্ষা ছাড়ার কোনো উপায় থাকে। তেমনি ভেবে আমাকে জানা, আমি তারপরে আমি সিদ্ধান্ত নিব। হ্যাঁ, আমি ঠিক ঠিক ওই মানে এইটা কি ধরনের কথা? হ্যাঁ, আমার কোনো বিষয় আসলে ভাবা ভাবি, হ্যাঁ, এই জন্যই মানে আই হেট মিডল ক্লাস। এই যে টিপিক্যাল মিডল ক্লাস তোমাদের যে সেন্টিমেন্ট, সবার ভাবনা, অথচ সংসারে কে কন্ট্রিবিউট করি? আমি করি। আমি এখন টাকা চাইছি, উনি বলতেছেন এখন ভাবা, 10 জনের কথা ভাবতে হবে। তুমিও খাবি না? খাবো। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে, নাইবা তুমি এলে। আমি তো আসছি। আমি জানতাম তুমি আছো। ছাড়ে না, ভূত পেতনি জিন থাকে। আমি তো ওদেরকে পাহারা দেওয়ার জন্য আসছি। তো ভূত পাইছো? ভূত পাই নাই, পরি পাইছি। তো পরীর সাথে এখন কি করা যায়? আচ্ছা, পরি কি চা? কেন? তুমি কেন বলতে পারবা না যে পরী কি চান? পরি কি চা? দিয়ে অনেক কিছু চাও, অনেক কিছু।
ভাবিস আর ভাবির ভাইরে দেখলে না আমার গাটা জ্বলে যায়। কি সব কথাবার্তা যে বলে। আজ তো ননসেন্স একটা। ওই দিন কি করছে জানো, আমি লাইভ করতেছি, কথা নেই বার্তা নেই, আমার লাইভের মধ্যে যাই সে ঢুকে পড়ছে। আচ্ছা যাবে কবে জানিস কিছু? এই যে আসছে, যাওয়ার তার কোনো নাম নাই, মনে হয় পায়ের মধ্যে গ্লু লাগায় বসে রইছে। ঠিক বলছো, কিছু বলাও যায় না, আর আমরা কিছু না বললে মনে হচ্ছে যে যাবেও না। আমি কি বলবো বলতো? আমি বললে তো গন্ডগোল লেগে যাবে। ভাবির সাথে আমার সম্পর্ক তুই জানিস না, বললে একদম তেলে বেগুনে চলে যাবে। আর হুট করে সবার কথার মাঝখানে ঢুকে পড়ে, মানে মানুষ যে বিরক্ত হয় এটারও তার কোনো খেয়াল নাই। একটা মানুষ এরকম কিভাবে হইতে পারে, আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, এত হাইপার হইস না, দেখি কি করা যায়। তাড়াতাড়ি কিছু একটা করো, আমি তো কিছু বলতে পারবো না। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলে দেখবো নাকি, যদি কোনো উপায় করা যায়। বলো, ভাইয়াকে জানাও আর বলো যে ওদের জন্য তাড়াতাড়ি বাস থেকে বের করে দেয়। বিরক্ত। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। জি জি, আমি এখনই ফিডব্যাকগুলো সব একসাথে কালেকশন করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। জি 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 জি, আমি বাকি ডিজাইনগুলো সব একসাথে কম্পাইল করে আপনাকে পাঠাচ্ছি। থ্যাংক ইউ স্যার। কি মা, কে টাকা কিসের টাকা? তোর বাবা দিল তোকে ল্যাপটপ কেনার জন্য। বাবা স্বেচ্ছায় দিল নাকি তুমি আমার জন্য চেয়েছো? তোর বাবাই দিল। কিন্তু বাবা, এই টাকাটা কিন্তু তোর বাবার অনেক কষ্টের টাকা। তুই তো আমাদের সব কথা জানিস, আমাদের সংসারটা কত কষ্ট করে চলে। এই টাকার উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কাজ এখনো বাকি। একটু সাবধানে খরচ করিস বাবা। আমি এসব কথা বলি বলে তোরা আমাকে ভুল বুঝিস, ভাবিস মা শুধু শুধুই কড়া কড়া কথা শোনায়, তাই না? মা তুমি কি বলো? আমরা সবাই তোমাকে কত ভীষণ ভালোবাসি জানো মা। তোমাকে ছাড়া আমাদের এই ঘরটা অন্ধকার। আমরা জানি তোমরা মাঝে মধ্যে একটু বকা দাও, কিন্তু সেটা ভালোবেসেই দাও, আমাদের ভালোর জন্যই দাও। হয়েছে, অনেক হয়েছে। এখন টাকাটা নিয়ে ল্যাপটপটা কিনে নিয়ে সুন্দর দেখে। তার চেয়ে আমি বলি এই টাকাটা তুমি রাখো, বাবাকে ফেরত দাও, আমার টাকাটা লাগবে না। কেন? এই যে রাগ হলি না, রাগ হয়ে এখন টাকাটা ফেরত দিচ্ছিস। আমি একদমই রাগ হইনি মা, শুনবে তো আমার কথাটা। আমার একটা বিল আসবে, বিলটা আসলে সেই বিলটা দিয়েই আমি পিসিটা কিনতে পারবো। বাবার টাকাটা আপাতত আমার লাগছে না। তুই তুই কত টাকাই বা বিল পাবি? আহা যাই পাই না, পাওয়ার পর তোমাকে বলবো। তাহলে এক কাজ করো, টাকাটা তুমি তোমার কাছে রাখো, আমার যদি লাগে আমি তোমার কাছ থেকে নিয়ে নিব। আমি ওই টাকা দিয়ে কি করব? আর আমার কি অভ্যাস আছে তোর বাবার টাকা নিয়ে খরচ করার? বলবে আমাকে দিয়েছো, তারপর একটা লাল টুকটুকে একটা শাড়ি কিনে রাখবো। কতদিন তোমাকে নতুন শাড়িতে দেখি না মা। হবে হবে, আমার বড় ছেলে যখন অনেক বড় বিজনেস করবে আর ছোট ছেলে যখন বিরাট চাকরি করবে, তখন আমি লাল টুকটুকে শাড়ি পরে এই দিকে ওই দিকে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবো। ইনশাআল্লাহ মা, এটাই যেন হয়। এখন আমাকে একটু খেতে দাও না, অনেক কাজ জমে আছে আর অনেক খোলা লেগে। ঠিক আছে, আমি খাবার বাড়ছি, তুই এটা বন্ধ করে আর। ঠিক আছে ছোট্ট ছেলে। আরে টাকাটা নিয়ে যাও মা। আপু কি করতেছো? অফিসের কাজ করতেছো তাই না? জানো আপু,
আমি তোমার উপর অনেক প্রাউড ফিল করি। তুমি কত কষ্ট করে আমাদের জন্য একটা চাকরি করতেছো। আমি আমার ফ্রেন্ডদেরকেও তোমার কথা বলছি যে আমার আপু আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে, আমাদের সবাইকে অনেক কেয়ার করে, আমাদেরকে কষ্ট ফিলই করতে দেয় না। শরীর খারাপ হয়েছে তোর? মাথায় কোনো সমস্যা? না তো। হঠাৎ তুই এত প্রশংসা করতেছিস কেন? কি হয়েছে? কি লাগবে? যেটা সত্য কথা এটা তো বলবোই। আচ্ছা আপু, তুমি চাকরি পাইছো, ট্রিট দিবা না? মানে টাকা পয়সা কিছু দাও, ভালো মন্দ কিছু এনে খাই। ও, প্রশংসা করার কারণ এত করে খুঁজে পাইলাম। টাকা লাগবে না তোর? আমি চাকরি করি, বড় লোক হই আর ফকির হই, তোকে তো জীবনও টাকা দিব না। তোর যে বার বাড়ছে, তুই যে বেয়ারা, তোকে টাকা দিয়ে নষ্ট করবো আমি? আর তোকে ট্রিট দিতে হবে কেন? তুই আলাদা এমন কোন মহারানী হয়েছিস যে তোকে আলাদা টাকা দিয়ে ট্রিট দিতে হবে? স্যালারি যখন পাবো সবার জন্য বাজার করবো, খিচুড়ি আর গরু মাংস খাবি। যা বাগ এখান থেকে, ভাগ। কি রে, হ্যাঁ, সারাটা দিন এই ফোনটা হাতে কেন? তো পড়াশোনা নাই? হ্যাঁ, কয়েকদিন পরে তো পরীক্ষা। সারাদিন এইটার মধ্যে থাকলে পড়াশোনা করবি কখন? আম্মা যখন পড়ি তখন তো তুমি দেখো না, মাত্র এসে বসলাম, এখন এরকম করতেছে। মাদের সালাম করি তা। আরে আম্মা, মহাজন আই আল্লাহর নাম লই চলি যাই রে, টিকিট নিকিট সব কাটিয়ে লাইছি। দোয়া করিয়েন যাতে করে সুস্থ সবলভাবে সুন্দরভাবে বাড়িতে পৌঁছাইতে পারি। দোয়া করি বাবা, ব্যাং করি। আল্লাহর লাগে ইত্রামি করছি, শতানি করছি, বিয়াই হিসাবে বেআইনের লাগে এগুলো করে। আপনি মনে কিছু করিয়েন না। আরে কি বলতেছো এইসব? তুমি এই কয়দিন আমাদের বাড়িতে ছিলে, বাড়িটা একটা ভরা ভরা ছিল। তুমি চলে গেলে আমাদের সবার খুব খারাপ লাগবে। আম্মা আমি কিন্তু বলছিলাম থাকি যাইতে, তো থাকতে চাইতেছে না। আরে আই কি মরি যাবো নাকি? আই তো যাইতেছি বাড়ি, আমি আবার চলি আইনি। এত চিন্তা করো। আবার আসবেন কেন? এইটা তুমি কি ধরনের কথা বললা? আমার ভাই যখন ইচ্ছে তখন আসবে, বোনের বাড়িতে আসতে আমার মানা আছে নাকি? কি বলিস এসব? আচ্ছা ওই এতে বুঝতে আরে নয়, এতে ছোট মানুষ মুখ ফসকি বাড়ি করিয়া লাইছে, দেখা গেছে অন এতে আরে অসহ্য লাগতেছে। আই চলি গেলে আর কথা কই এতে কান্দি কান্দি প্রেশান হয়ে যাবে। ও বিয়াই করি কাজব। তুইও বেশি কথা। আচ্ছা, তোমার গাড়ি কখন? আর 2 ঘন্টা পরে আই আসলে চলি যাই নাকি? আচ্ছা ওই মাই যান, আমি লাগে একটা অদা করি তারপর কি ওয়াদা? আননি আর তালুই যান। আমার বাড়ির বেগ গিন্দি লই আলগো বাড়ি কফি যাই। আসবো, সময় বের করে অবশ্যই আসবো। আম্মা, হ্যাঁ, ওই নুসরত আপার জন্য একটা ছেলের কথা বলছি না, ওই সম্বন্ধ, সেটা কিন্তু বক্কর নিয়ে আসছে। ও ও, না না, এখন ওটা থাক, পরে আমি তোমাকে আবার জানাবো। ভালো করে দেখে শুনেছি, হ্যাঁ, সাবধানে। আপনি একটু তাড়াতাড়ি যান, গুগলে দেখছি আমি রাস্তায় কিন্তু অনেক জ্যাম, সব জায়গায় রেড সিগন্যাল দেখাইতেছে। হ্যাঁ, মিস করতে পারিস। চল চল। চিন্তা করছো হেতে আর লইয়া চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে। আচ্ছা তাহলে ভাইজান তাহলে আর চলি যাই। আচ্ছা, তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। আচ্ছা আন্নে সালাম আমি এগরে আই পৌঁছাই দিও। আর বেআইন আন্নে আর কথা চিন্তা করি, রাত্রে স্বপ্নে দেখি কান্দি বিছান বাসায় এলাই এলো সোরানিকে সবাই লই নোয়াখালী চলি। আচ্ছা আই যাই, তুই আগে পৌঁছা। আচ্ছা আল্লাহর নাম বেশ। আচ্ছা ফোন কর মনে। বিদায়। কি এভাবে কথা বলে নাকি মানুষ? আবার বলে আসবো। তোর ভাবি ভাই না? কাকা আমি আন্তরিকভাবে দুঃখিত কাকা, আমি কথা দিয়ে কথা রাখতে পারি না। এই মাসে ভাড়াটা দিতে একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করেন না কাকা। না না কাকা, এরপরের মাস থেকে এরকম আর হইব না, আপনি নিশ্চিন্তে থাকেন। ওই যে আপনার সিকিউরিটি গার্ডটা দিয়ে দিতেছে টাকাটা, নাও বলো। টাকা বুঝে পাইছো? কাকা টাকা বুঝে পাইছি। জি কাকা, ওকে, আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, কি অবস্থা? আর কইস না রে, তোরাই ভালো আছস, ব্যবসা বাণিজ্য করতেছস,
এক দোকান থেকে 3 দোকান দিছস, বিয়ে শাদিও করে ফেলাইছস, লাইফটা একটা সুন্দর গতিতে যাইতেছে, তোরাই ভালো আছিস। তোরা দেখে অনেক বাড়ি বাড়ি মনে হচ্ছে, তোর মনটা কি খারাপ নাকি? কিছু হয়েছে বল। আর কইছি না। বাপের কাছে ব্যবসা লেগে টাকা চাইছি, আমার বাপে কিছু কইলো না। আমার বড় ভাই কই থেকে উঠতে আইসা আকতা কুকতা মানে অগুত্ত ভাষায় গালাগালি করে আমার এতগুলো শোনাইছে। মানে তুই আমার বড় ভাইয়ের চিনস না? হ্যাঁ, নিজে করে না কোনো চাকরি, নিজে করে না কোনো ব্যবসা, নাই কোনো চেষ্টা। আমি তো অন্তত চেষ্টাটা করতেছি নাকি? সে চেষ্টাটা সে করতে দিবে না। আমার এতগুলো কথা শুনে মাঝেটাকে গরম করে আমার। আচ্ছা বন্ধু শুন, এত বড় ভাই তোর, বড় ভাই চায় ছোট ভাই যাতে ভালো পথে চলে, ছোট ভাই যাতে ভালো কিছু করে, সে তো তার খারাপ কিছু চাইতেছে না। ধর আমি চোর, আমি কি চামো আমার বাইরে চোর বানাইতে? আমি চামো আমার ভাই ভালো কিছু করুক। পরিবারের মধ্যে অনেক কথাই হয়, এর হলে মন খারাপ করার কিছু নাই। মন খারাপ হইতো না যদি যোগ্য লোক আমার কিছু কইতো না, আমার আব্বা যদি কিছু কইতো আমার মন খারাপ হইতো না। হ্যাঁ, কি যোগ্যতা আছে? আমার ব্যবসা নিয়ে কথা কয়, আমার চাকরি করতে কয়, আর উল্টা পাল্টা চাকরি করতে কয়। আচ্ছা শোন, তুই তো মনস্থির করছিস যে ব্যবসা করবি, এমন না যে তুই খালি ঘুরে বেড়াস, তুই তো চেষ্টাটা করতেছস। ছোটবেলায় পড়স নাই, ইচ্ছা থাকলে উপায় হয়। তুই তো চেষ্টাটা করতেছস, উপায় একটা ঠিকই বাইরিব। আর চায়ের দোকান দিবি চিন্তা ভাবনা করছিস না? আর ওপর তো কইছি তোরা টাকা পয়সা কিছু দিবে, দরকার বলে আমিও তোরে কইতাছি, আমিও তোরে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আর তুই আছিস অপুর কথায়, অপু তো কইবই আবেগে কয় টাকা দিব, কই থেকে টাকা দিব। আমি যেমন বেকার, অপু ওরকম বেকার। ওই ছোটবেলা থেকে জন্মের পর থেকে শুনতেছে খালি চাকরি পাইবো পাইবো পাইবো, কবে চাকরি পাইবো, কবে আমার টাকা দিব। জন্মের পর থেকে চাকরি খুঁজতেছে কে? আমার সাথে দেখা করলেই পারে। আপনি কি চাকরি দিবেন? আমার বন্ধু বান্ধব আছে না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওরা চাকরি দেবে। তাই নাকি? তাহলে আপনার চাকরি কই? আমি চাই না তাই। আমরা একটা কথা কইতেছি, একটা ইম্পর্টেন্ট কথার মধ্যে আপনি বামার ঢুকাই দিলেন। ইম্পর্টেন্ট কথাই তো আমি কইতেছি, কে চাকরি খুঁজতেছে? আপনি কি চাকরি দিবেন তারে? ও চাকরি খুঁজতেছে, ওরা চাকরি দেন। হ্যাঁ না ভাই, আমার চাকরি না, আমরা ওই যে অপুর চাকরি করার কথা দিচ্ছি। অপুর একটা চাকরি দরকার। অপু চাকরি হবে না, ওর যোগ্যতা নেই। কতবার বলছি সিবি জমা দে, সিবি জমা দে, সময় দিল না। অ্যাটিটিউড কি? আমার যোগ্যতা থাকলে আমার নিজের যোগ্যতা আমার চাকরি হবে। যোগ্যতা আছে ওর, চাকরি হয় না। ওর বন্ধু স্রোতের চাকরি হয়ে গেল। ভাই আপনি এই কথাটা ঠিক করেন। নুসরাত আব্বুর চাইতে অপুর রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো। বুঝছি, কিন্তু যতই রেজাল্ট ভালো হোক না কেন, ওর অন্য কোনো সমস্যা আছে, যোগ্যতা নাই। যোগ্যতা নাই, যোগ্যতা হবে। চাকরিতে তো বাপ দাদা লাগে, চাচা লাগে না। তুই এনে কি করস? বাসায় তুই, এনে তুই, মানে জেনে যেতে শুনি তোর কি কোনো কাজ কাম নাই? একটা চাকরি বাকরি খুঁজতে পারস না? হ্যাঁ, আমি বুঝলাম না, আমার নাই কাজ কেন নাই, তুমি এখানে আমার লোক আবার চিল্লাইতেছো কেন? বাসায় থাকলেও সমস্যা, এখানে থাকলেও সমস্যা, ব্যবসা করবো এটা তো তোমার সমস্যা, তাহলে আমি যাবো না কই? চাকরি করতে যা। এই দেখছস মানুষ রিক্সা চালাইতেছে, হ্যাঁ, কত কিছু করে খাইতেছে। তুই একটা মার্কেট গিয়ে যা, একটা পাঞ্জাবির দোকানে লাগ, একটা জুতার দোকানে লাগ, চাকরিটা কর। হ্যাঁ, কত শিক্ষিত পোলা পাইন চাকরি বাকরি করে খাইতেছে না। তোমার চাকরি হয় না, তুমি পাইছো একটা ব্যবসা, তুমি তো জানো যে তোমার বাপের টাকা নাই, তারপরে গিয়ে ব্যবসার টাকা দেন করতে দিব, তোমার বানাই দিব টাকা, তুমি পাইছো নাকি? হ্যাঁ, যা চাকরিতে যা, চাকরি খোঁজ। শুনছস? তুই আমার বাইরের কথা শুনছস? আমি নাকি একটা শিক্ষিত পোলা, মার্কেটে গিয়ে জুতার দোকানে যাবো, পাঞ্জাবি দোকানে চাকরি করবো, আমি দারুণে চাকরি করুম। এসব কথা হলে মাথা ঠিক থাকে? তোমরা কথা কও, আমি গেলাম। কি রে দেখছস, পোলা পানিতে কোনো ভবিষ্যৎ নিয়ে চিন্তাই নাই। এই 2 দিন পর বিয়ে শাদী করবি, বাচ্চা কাচ্চা হইব, এটা কে পালবো কি মানে কোনো চিন্তাই নাই। ভাই আপনি ওর বড় না ছোট? বড়। আপনি বিয়ে করছেন? একটা ভালো কথার মধ্যে তুই মানে হঠাৎ করে একটা ফালতু কথা ঢুকাই দিলি। আমি বিয়ে করছি না কি করছি? আচ্ছা ঠিক আছে, বিয়ের কথা বাদ দিলাম। আপনি তো ওর বড়, ছোটরা বড়র দেখে শিখে। আপনি কোনো চাকরি করেন? হ্যাঁ বেটা, তুই আমার ভাইয়ের মাথার মধ্যে এটা ঢুকাইছিস। আমগো মিডল ক্লাসের সমস্যা কি ভাই জানেন? এই কিছু কিছু মানুষ আছে অহংকার ভরা। তোমাকে তুমি বিশ্বাস করি, তাই না? তুমি আর আমি তো সেম। আর এটা বিশ্বাসের ব্যাপার না, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। তুমি জেনে রাখো, তোমার হাজবেন্ড যে টাকা দেয় তা এই সংসার খরচের 20%। আপনি তো একটা ফুল, আর আপনার ভাই জন্মগত একটা ভুল। তোমারে ধরুন না, কারে ধরুন কও? তা আমিও তো তোমার কমো না, কারে কমো কও? আমি থাকতে তুমি টাকা কেন এত চিন্তা করতেছো?